স্পেনে স্বাগতম। যে দেশ ষাঁড়ের লড়াই, বিশ্বমানের ফুটবল দল, ৮৯টি ক্যাথেড্রাল, মনোরম সমুদ্র সৈকত এবং সিয়েস্তা দুপুরের বিশ্রামের জন্য বিখ্যাত। আনুষ্ঠানিকভাবে দেশটির নাম স্পেনের রাজ্য, কিংডম অফ স্পেন। স্পেনকে অনেকটা রাজ্যগুলোর সমষ্টি বলা যায়, যেমন যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। যুক্তরাজ্যের পতাকায় ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড এই তিনটি ঐতিহাসিক রাজ্যের প্রতিনিধিত্ব রয়েছে। একইভাবে স্পেনের পতাকাতেও দেশটির বিভিন্ন ঐতিহাসিক রাজ্যের প্রতীক দেখা যায়। স্পেনের বর্তমান জাতীয় পতাকায় রয়েছে কাস্তিয়া, রাজ্যের দুর্গের প্রতীক; লিওন, রাজ্যের সিংহের প্রতীক; আরাগন, রাজ্যের প্রতীক; নাভারে, রাজ্যের প্রতীক; নিচের ডালিম গ্রানাদের প্রতীক; মাঝখানের ফ্লুরদালি, বর্তমান শাসক বোর্বো রাজবংশের প্রতীক; দুই পাশে থাকা হারকিউলিসের স্তম্ভ জিব্রাল্টার প্রণালীর প্রতীক। স্তম্ভের ফিতায় লেখা প্লাস আল্ট্রা, যার অর্থ আরও দূরে বা আরও অগ্রসর হও। উপরে থাকা মুকুট স্পেনের রাজাকে নির্দেশ করে। তবে প্রশ্ন হল, স্পেনে ১৭টি স্বায়ত্তশাসিত অঞ্চল থাকা সত্ত্বেও কেন পতাকায় মাত্র কয়েকটি ঐতিহাসিক রাজ্যের প্রতীক রয়েছে? এর উত্তর খুঁজতে হলে আমাদের ১০০০ বছরেরও বেশি পেছনে যেতে হবে। তখন বর্তমান স্পেনের অধিকাংশ অঞ্চল মুসলিম মুরদের দখলে ছিল। এরপর শুরু হয় রিকনকুইস্তা, যেখানে বিভিন্ন খ্রিস্টান রাজ্য ধীরে ধীরে হারানো অঞ্চল পুনর্দখল করতে থাকে। এই রাজ্যগুলোর মধ্যে প্রধান ছিল কাস্তিয়া, লিওন, আরাগন, নাভারে, পর্তুগাল। ১২৩০ সালে উত্তরাধিকার সংক্রান্ত জটিল আইনের কারণে কাস্তিয়া লিওনকে নিজেদের সঙ্গে একীভূত করে, ফলে কাস্তিয়া সবচেয়ে শক্তিশালী রাজ্যে পরিণত হয়। এরপর ইতিহাসের অন্যতম বিখ্যাত রাজনৈতিক বিয়ে হয়। কাস্তিয়ার রানী ইসাবেলা এবং আরাগনের রাজা ফার্দিনান্দ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই বিয়ের মাধ্যমে দুটি রাজ্য কার্যত একত্রিত হয় এবং তাদের সম্মিলিত প্রতীক ব্যবহার শুরু হয়। ১৪৯২ সালে কাস্তিয়া শেষ মুসলিম রাষ্ট্র গ্রানাডা দখল করে, যার মাধ্যমে স্পেনে মুসলিম শাসনের অবসান ঘটে। পরে ১৫১৫ সালে নাভারেকেও নিজেদের অন্তর্ভুক্ত করা হয়। তবে তখনও কাস্তিয়া ও আরাগন আলাদা রাজ্য ছিল, যদিও একই রাজা উভয় রাজ্য শাসন করতেন। হ্যাবসবার্গ রাজবংশের আগমন, ইসাবেলা ও ফার্দিনান্দের কন্যা জোয়ানা ১৪৯৬ সালে ফিলিপ দ্য হ্যান্ডসামকে বিয়ে করেন। তিনি ছিলেন হ্যাবসবার্গ রাজবংশের সদস্য। ১৫০৪ সালে ইসাবেলার মৃত্যুর পর জোয়ানা কাস্তিয়ার রানী হন, কিন্তু মানসিক অসুস্থতার কারণে তিনি ইতিহাসে জোয়ানা দ্য ম্যাড নামে পরিচিত হন। ১৫০৬ সালে ফিলিপ রাজা হলেও কয়েক মাসের মধ্যেই মারা যান। এরপর জোয়ানাকে শাসনের অযোগ্য ঘোষণা করে সারা জীবনের জন্য একটি ধর্মীয় আশ্রমে পাঠানো হয়। ফার্দিনান্দ পুনরায় কাস্তিয়ার শাসনভার নেন। তার মৃত্যুর পর জোয়ানা ও ফিলিপের ছেলে চার্লস ক্ষমতায় আসেন। ১৫১৭ সালে তিনি স্পেনের পূর্ণাঙ্গ রাজা হন এবং প্রায় ২০০ বছর ধরে স্পেনে হ্যাবসবার্গ শাসন শুরু হয়। এই সময়ে স্পেনের প্রধান পতাকা ছিল বার্গান্ডির ক্রস। চার্লসই প্রথম স্পেনে প্লাস আল্ট্রা স্লোগান ব্যবহার করেন। প্লাস আল্ট্রার ইতিহাস প্রাচীন কিংবদন্তি অনুযায়ী গ্রিক বীর হারকিউলিস জিব্রাল্টার প্রণালীতে দুটি স্তম্ভ স্থাপন করেছিলেন। সেখানে লেখা ছিল নে প্লাস আল্ট্রা, অর্থাৎ এর পরে আর কিছু নেই। কিন্তু ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের পর স্পেন এই ধারণা বদলে দেয়। নে প্লাস আল্ট্রা থেকে নে শব্দটি বাদ দিয়ে শুধু প্লাস আল্ট্রা রাখা হয়, যার অর্থ দাঁড়ায় এরও আরও দূরে। বোর্বো রাজবংশ ১৭০০ সালে শেষ হ্যাবসবার্গ রাজা মারা যান। মৃত্যুর আগে তিনি ফিলিপ দ্য বোর্বোকে উত্তরসূরি মনোনীত করেন। এ নিয়ে দীর্ঘ যুদ্ধ শুরু হয়, যার ফলে স্পেনে বোর্বো রাজবংশ প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে জিব্রাল্টার ব্রিটিশদের হাতে চলে যায়। ফিলিপ পঞ্চম নতুন রাজচিহ্ন চালু করেন, যেখানে প্রথমবারের মতো নীল ফ্লুরদালি যুক্ত হয়। ১৭৮৫ সালে রাজা চার্লস তৃতীয় বুঝতে পারেন যে পুরনো সাদা পতাকা দূর থেকে সহজে চেনা যায় না। তাই তিনি নৌবাহিনীর জন্য নতুন নকশা তৈরি করতে বলেন। ১২টি নকশার মধ্যে তিনি লাল, হলুদ, লাল রঙের একটি পতাকা নির্বাচন করেন। এটি প্রথমে নৌবাহিনীর পতাকা ছিল, পরে ১৮৪৩ সালে স্পেনের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়। প্রজাতন্ত্র ও গৃহযুদ্ধ ১৮৭৩ সালে রাজতন্ত্র উৎখাত হলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তারা শুধু পতাকা থেকে মুকুট সরিয়ে দেয়। ১ বছর পর রাজতন্ত্র ফিরে এলে মুকুট আবার যুক্ত করা হয়। ১৯৩১ সালে দ্বিতীয়বার রাজতন্ত্র উৎখাত হলে নতুন প্রজাতন্ত্র একটি নতুন পতাকা গ্রহণ করে, যাতে লাল, হলুদ ও বেগুনি ৩টি রং ছিল।
এই পতাকাতেই প্রথম হারকিউলিসের স্তম্ভ ও প্লাস আল্ট্রা স্লোগান যুক্ত হয়। ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কোর শাসন। ফ্রান্সিসকো ফ্র্যাঙ্কো গণতন্ত্রের বিরোধিতা করে বিদ্রোহ করেন। 3 বছরব্যাপী স্প্যানিশ গৃহযুদ্ধের পর তিনি ক্ষমতা দখল করেন। প্রথমে তিনি শুধু বেগুনি অংশ বাদ দেন, পরে ফ্যাসিবাদী আদর্শের প্রভাবে পতাকায় একটি ঈগল যোগ করেন। এছাড়া তিনি উনা গ্রান্দে ই লিব্রে, এক, মহান ও স্বাধীন স্লোগান ব্যবহার করেন। 1945 সালে পতাকার কিছু পরিবর্তন করা হলেও এই নকশাই 1977 সাল পর্যন্ত ব্যবহৃত হয়। বর্তমান পতাকা 1975 সালে ফ্র্যাঙ্কোর মৃত্যু হলে মাত্র 2 দিন পর বোরবো রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়। 1977 সালে নতুন একটি পতাকা গৃহীত হয় এবং 1978 সালে সংবিধানের মাধ্যমে সেটি স্পেনের বর্তমান সরকারি জাতীয় পতাকা হিসেবে স্বীকৃতি পায়। আজকের স্পেনের জাতীয় পতাকাটি বহু শতাব্দীর রাজনৈতিক পরিবর্তন, রাজবংশের উত্থান পতন, যুদ্ধ এবং ঐতিহাসিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। ফুটবল ম্যাচসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এই পতাকা গর্বের সঙ্গে বহন করা হয়।